ভোটে জেতার পর আজ রাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কি কি জিনিসের দাম কমলো এবং কি কি জিনিসের দাম বাড়লো, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেই বা কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন বা ভারতবাসী হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি কি জিনিসের দাম কমলো এবং কি কি জিনিসের দাম বাড়লো, সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, দেরি না করে সরাসরি আমরা একদম মেন আপডেটে চলে যাব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন প্রচুর পরিমাণে আসন নিয়ে এবার কিন্তু সরকার গড়তে চলেছে বিজেপি। সরকার গঠন করার পরই কিন্তু পরিবর্তন হবে গোটা বাংলা জুড়ে। একের পর এক নতুন প্রকল্প যেমন ঘোষণা করা হবে, তেমনি সমস্ত জনসাধারণের জন্য সুবিধার জন্য বেশ কিছু জিনিসের দামও কমবে, বেশ কিছু জিনিসের দামও কিন্তু বাড়তেও পারে। তবে এই মুহূর্তে আজ রাত থেকেই কোন কোন জিনিসের দাম কমতে চলেছে এবং কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে সেই লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ইলেকট্রনিক্স ও গ্যাজেট, অর্থাৎ ইলেকট্রনিক্স এবং গ্যাজেটের দাম কিন্তু অনেকটাই কমতে চলেছে। কোন কোন জিনিসের দামগুলো কমবে সেগুলো লিস্ট আপনাদেরকে বলছি, তারপর কোন কোন জিনিসের দাম বাড়বে সেই লিস্টও আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এখানে বলেছে মোবাইল ফোনের পার্টস বা ব্যাটারির ওপর আমদানির যে শুল্ক সেটা কিন্তু কমানোর ফলে ফোনের দাম প্রায় 5 থেকে 10% কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো যদি আপনারা কোনো স্মার্টফোন কিনতে চান, দেখবেন যে ফোনের দাম অনেকটাই কিন্তু কমানো হচ্ছে। অন্যদিকে মাইক্রো ওভেন, অর্থাৎ এই ওভেনের তৈরির কিছু নির্দিষ্ট যন্ত্রাংশ শুল্ক মুক্ত করার ফলে এর দাম কিন্তু সম্ভাবনা রয়েছে অনেকটাই কমবে, অর্থাৎ মাইক্রো ওভেনের দামও কিন্তু অনেকটাই কমানো হচ্ছে। মোবাইল ক্যামেরার যন্ত্রাংশের ওপর শুল্ক কমানোয় উন্নত ক্যামেরাযুক্ত ফোনের দামও নাগালের মধ্যেই আসতে পারে। দেখুন, আমরা যখন কোনো স্মার্টফোন কিনি তো সর্বপ্রথম আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে ক্যামেরাটা ভালো ছবি তুলতে পারে কিনা, অর্থাৎ ক্যামেরাটা কত মেগাপিক্সেলের, কতটুকু জুম হয়, ছবি পোর্ট্রেট মুড হয় কিনা, ছবি ক্লিয়ার ওঠে কিনা, দূরের ছবি ভালো করে ফোকাস নিতে পারে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু আমরা আগে দেখি একটি স্মার্টফোনের মধ্যে। দেখুন, এই সমস্ত কিছু যদি একটি স্মার্টফোনের মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু বাজেটের ওপরে চলে যায়, অনেকটাই কিন্তু দাম চলে যায়। কিন্তু এবার ক্যামেরার যে যন্ত্রাংশ রয়েছে, যে সমস্ত যন্ত্রাংশগুলি দিয়ে ক্যামেরা তৈরি করা হয় তার দামের অনেকটাই পরিবর্তন করা হচ্ছে, শুল্ক অনেকটাই কমানো হচ্ছে, যার জেরে আপনারা এবার কম দামে ভালো ক্যামেরাযুক্ত মোবাইল ফোন কিন্তু কিনতে পারবেন। এটা কিন্তু একটা খুশির খবর। আসুন এখানে পরবর্তী কি বলেছে, চিকিৎসা ও ওষুধ। এখানে বলেছে 17টি জীবনদায়ী ক্যান্সারের ওষুধের ওপর সব ধরনের আমদানি শুল্ক তুলে দেওয়া হয়েছে, যা রোগীদের জন্য বড় স্বস্তি। তো বুঝতেই পারলেন, ক্যান্সারের ওষুধের দামও কমতে চলেছে। 60টি বিরল রোগের ওষুধের ক্ষেত্রেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে ইনসুলিন, যাদের ডায়াবেটিস রয়েছে, সুগার রয়েছে, তো ইনসুলিনের দামও কিন্তু অনেকটাই কমানো হচ্ছে, যার ফলে ডায়াবেটিস রোগীদের অনেকটাই কিন্তু কম টাকা পড়বে ইনসুলিন কিনতে। ইভি গাড়ি, যদি আপনারা ইভি গাড়ি কিনতে চান, ব্যাটারিযুক্ত কোনো গাড়ি কিনতে চান, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনারা দাম কম পাবেন। 10 থেকে 20,000 টাকা পর্যন্ত ইভি গাড়ির ক্ষেত্রে, ইলেকট্রনিক গাড়ি বা স্কুটারের ক্ষেত্রে অনেকটাই কমানো হবে। সোলার প্যানেল, সৌর বিদ্যুৎ সরঞ্জাম তৈরির কাঁচামাল সস্তা হওয়ায় সোলার প্যানেল বসানোর খরচও অনেকটাই কমেছে। অন্যদিকে যেমন চামড়ার জুতো বা ব্যাগের মতো চামড়ার পণ্য তৈরির কাঁচামাল সস্তা হওয়ায় এগুলোর দামও 10 থেকে 15% পর্যন্ত কমতে চলেছে। খেলাধুলার সরঞ্জাম, খেলা যেমন ইন্ডিয়া প্রকল্পের আওতায় খেলাধুলার সামগ্রিক জিনিসের দাম অনেকটাই কিন্তু কম হতে পারে। পাশাপাশি বিদেশের পড়ার জন্য টাকা পাঠানো বা
বা ট্যুর প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রেও যে TCS ট্যাক্স অর্থাৎ ট্যাক্স কালেক্ট অ্যাট সোর্স 5% থেকে কমিয়ে 2% করা হচ্ছে। অন্যদিকে দেখুন বাজার দর অনুযায়ী যেমন আপনাদেরকে বলছি, সাম্প্রতিক মাশরুমের তথ্য অনুযায়ী কিছু নির্দিষ্ট সবজির দাম আগের তুলনায় অনেকটাই কমতে পারে। রসুন পেঁয়াজের দাম অনেকটাই কমানো হচ্ছে। তাছাড়াও সিজন অনুযায়ী যে সবজির দামগুলো রয়েছে সেগুলো আপনারা অনেকটাই কিন্তু কম দামে কিনতে পারবেন। এবার আসছি, বেশ কিছু জিনিসের দাম কিন্তু এবার বাড়তে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে। তো কী কী জিনিসের দাম মূলত বাড়তে চলেছে সেগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা প্রত্যেকেই জানেন যখন থেকে জিএসটি লাগু করা হয়েছে, জিএসটি ট্যাক্স কমানো হয়েছে, উল্টো দিকে কিন্তু তামাক এবং নেশা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু জিএসটি চার্জ বাড়ানো হয়েছে, যার ফলে তামাক বা নেশা জাতীয় পণ্যগুলোর দাম অনেকটাই কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। সিগারেট এবং বিড়ির দামও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, যার জেরে এগুলোর শুল্ক অনেকটাই বাড়িয়ে দেওয়ার ফলে সিগারেট এবং বিড়ির দামও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। অন্যদিকে পান মশলা, জর্দা এবং অন্যান্য তামাকজাত পণ্যের দাম সবচেয়ে কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি হবে। অন্যদিকে সফট ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কসের ওপর জিএসটি 28% থেকে বাড়িয়ে 40% পর্যন্ত করা হয়েছে, যার জেরে সেগুলোর দামও কিন্তু এই মুহূর্তে ঊর্ধ্বমুখী রয়েছে। আচ্ছা, পরবর্তী বলছি, বিদেশে উৎপাদিত পণ্য ভারতে আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে। যেমন আমদানিকৃত বড় SUV গাড়ির ক্ষেত্রে বলেছে 350 সিসির ওপরে বাইকের ওপর করের হার কিন্তু বেড়ে গিয়েছে। অন্যদিকে দেখুন এখানে পরিষ্কার বলেছে নামি ব্র্যান্ডের দামি ঘড়ি বা বিদেশ থেকে আসা প্রিমিয়াম জুতো বা হ্যান্ডব্যাগের দামও অনেকটাই বেড়ে গিয়েছে। বিদেশ থেকে আসা ক্যামেরা মডিউল বা প্রিমিয়াম ল্যাপটপ গ্যাজেটের দামও কিন্তু কিছুটা বাড়তে পারে। অন্যদিকে পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন হরমুজ প্রণালীতে যে সমস্যাটা চলছে, যার জেরে পেট্রোল ডিজেলের দামও কিন্তু অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রান্নার গ্যাস সিলিন্ডারের কথা আপনারা প্রত্যেকেই জানেন, অর্থাৎ যারা রেস্টুরেন্ট বা বড় বড় রেস্টুরেন্টের ক্ষেত্রে যে রান্নার গ্যাস সিলিন্ডারগুলো কিনেন, অর্থাৎ কমার্শিয়াল যে গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে 19 কেজি, তার দাম 1000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, যার জন্য 3000 টাকারও বেশি দিয়ে আপনাদের সেই সিলিন্ডার কিনতে হচ্ছে। অন্যদিকে আমাদের বাড়িতে ব্যবহৃত 14.2 কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও আগামীতে সেই সিলিন্ডারের দাম কিন্তু অনেকটাই বাড়ানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ছোট যে গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে 5 কেজি ওজনের গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডারের দামও কিন্তু প্রায় 300 টাকার মতন বাড়িয়ে দেওয়া হয়েছে। তো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু এক ধাক্কায় আরও খানিকটা বাড়তে পারে। তবে অবশ্যই যদি আমদানি করা হয় বাইরে থেকে প্রচুর পরিমাণে গ্যাস যদি আমরা আমদানি করতে পারি বা হরমুজ প্রণালী যদি ঠিকঠাকভাবে খুলে যায়, একদম পুরোপুরিভাবে সেখান থেকে যদি চলে আসে গ্যাস সিলিন্ডার, তাহলেই কিন্তু আপনাদেরকে কোনো অসুবিধা হবে না। গ্যাসের দাম দেখবেন অনেকটাই কিন্তু নিম্নমুখী হবে। তবে আপাতত গ্যাসের দাম কিন্তু বাড়তে পারে। পাশাপাশি পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রেও একটা বড়সড় পরিবর্তন আপনারা কিন্তু আগামীতে লক্ষ্য করতে পারবেন। এখানে পরবর্তী বলেছে সোনা এবং রূপোর দাম। দেখুন রূপোর দাম এবং সোনার দাম প্রতিনিয়ত বাড়ে বা কমে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে দেখুন গত কয়েক মাসের তুলনায় সোনার দাম এতটাই ঊর্ধ্বমুখী হয়েছে, তবে অনেকটা ঊর্ধ্বমুখী হওয়ার পর কমলেও সোনা এবং রূপোর দাম কিন্তু আগামীতে আরও বাড়তে পারে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি দেখুন প্রিমিয়াম পোশাক, অর্থাৎ যে সমস্ত পোশাকের দাম প্রতি পিস 250 টাকার ওপরে, সেগুলোর জিএসটি 12% থেকে বাড়িয়ে 28% করা হয়েছে। আপনারা যদি ভালো কোনো পোশাক কিনতে যান যেগুলোর দাম 2500 টাকার ওপরে, সেগুলোর কিন্তু জিএসটির যে চার্জ সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যার জেরে আপনাদের পোশাকও কিনতে হবে বেশি টাকায়। অন্যদিকে বিদেশ থেকে আনা স্টাইলিশ বা দামি আসবাবপত্রের ওপর কাস্টম ডিউটি বাড়ানো কিন্তু হয়েছে, যার জেরে আপনারা বিদেশ থেকে আসা জিনিসপত্রের দাম, পাশাপাশি জামা পোশাকের দাম কিন্তু অনেকটাই এবার বেশি টাকা দিয়ে কিনতে হতে পারে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের আপডেট, যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। বেশিরভাগ আপডেট রয়েছে জিএসটির দাম কমানো বা জিএসটি শুল্ক কমানোর ফলে যে জিনিসগুলোর দাম কমেছে সেগুলো অনেকেই আপনারা জানেন না, সেগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিলাম। এবং কোন কোন জিনিসের দাম বাড়লো সেটাও কিন্তু আপনাদেরকে এক নজরে জানিয়ে দিলাম। তবে সামনে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আরও বেশ কিছু জিনিসের দামের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হতে পারে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।